আসসালামু আলাইকুম। নেপালের উদ্দেশ্যে রেডি হয়ে গেলাম, তো এখন চলে যাব। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ নেক্সট দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে। হ্যালো, নেপাল যাওয়ার বোর্ডিং পাস নেওয়ার জায়গা। সবাই এই জায়গা থেকে বোর্ডিং পাস নিচ্ছে। এই জায়গায় মোটামুটি সিরিয়াল, 1 ঘন্টা ফ্লাইট দেরি, তারপরও দেখা যাক কতক্ষণ সময় লাগে। 4 নম্বরের দিকে। এখন পরে বুঝতে পারলাম ফ্লাইটটা কেন ডিলে হলো। আরেক দেশের রাজা এসেছে, কুয়েতের রাজা মেবি আসার কারণে আমাদের ফ্লাইটটা অনেক ঢিলে হয়ে গেছে। সো ব্যাড লাক, কিন্তু ভালো লাগছে। নেপালের উদ্দেশ্যে ইমিগ্রেশন ক্রস করলাম, এখন বিমানের জন্য যাচ্ছি। 4 নম্বর গেট আমার বিমান। সো এটা হলো দেশ লোকেট ইমিগ্রেশনের ভিতরে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে বিমানের ভিতরে। চলে আসছি, আমরা এখন বিমানে উঠবো। বিমানের সামনে আছি, তো এই যে বিমান। বাংলাদেশে যে পরিমাণ গরম, এই গরমের কারণে আমার যাওয়া নেপালে একটু শান্তি খুঁজে আসার জন্য। তো পুরো গরমটাই কাটিয়ে আসবো নেপালে ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। কিছুক্ষণ আগে আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, এবং ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরে আমাদেরকে এই নাস্তাগুলো দিল। একটা পান দিল, আর একটা কেক, একটা 7 আপ, একটা ম্যাঙ্গো বার, একটা পানি। সো আপনার যে কেকটা ছিল খুবই চমৎকার ছিল। চিনির পরিমাণটা বেশি ছিল, অনেক চিনি, মনে হচ্ছে যে চিনির গোলা খাচ্ছি। যা খেতে খেতে চলে আসলাম আমরা নেপালে। সো এখন আমাদের টেক অফ করার সময় হয়ে গেছে। মনের ভিতরে একটু ভয় ভয় কাজ করছে, কারণ এই এয়ারপোর্টটি খুব ঝুঁকিপূর্ণ এয়ারপোর্ট। সো চলে এসেছি ইতিমধ্যে, আমরা নেপাল ল্যান্ড করতেছি, হিমালয় কন্যা নেপালে। ইনশাল্লাহ আমরা নেমে গেছি। চলে আসলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখন আমরা নেপালের ভিতরে যাওয়ার জন্য গাড়িতে উঠলাম। তো এই যে আরেকটা বিমান। এই যে প্লেন জার্নিটা খুবই ভালো ছিল, কিন্তু লেট হয়ে গেছে অনেক। যাই হোক, ভালো লাগছে, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। আবার দেখা হবে এয়ারপোর্টের বাহিরে। সো নেপালের ভিতরে ঢুকে গেলাম। কি বলবো, নিউ এক্সপিরিয়েন্স। নেপালে ঢোকার পরে সবাই ভিসার কার্যক্রম করছে। যারা ভিসা করে আনে নেই, ঠিক নেপালের ভিতরে ঢুকলেই নর্মাল একটা প্রসেসিংয়ের মাধ্যমে ভিসার কার্যক্রম করা যায়। চলে আসছি নেপাল, ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা রওনা দিয়ে যাচ্ছি হোটেলের দিকে। হোটেল বুকিং দেওয়া নাই, সো এখন যাই আমরা হোটেল খুঁজবো। আজকে কাঠমান্ডুতেই থাকার ইচ্ছা আছে, দেন কালকে পোখারার উদ্দেশ্যে রওনা দিব। চলে যাওয়া হচ্ছে নেপাল এয়ারপোর্ট। খুবই সুন্দর, খুবই সুন্দর এয়ারপোর্ট। কি হিসেবে ভাই? হ্যাঁ, এদিকে নাই। হ্যাঁ নেই, বাইরে লাগেজ পাইবেন। হ্যাঁ নেই পাইবেন, আয়েন। না আমি লাগেজ লাগেছি নেই। ভাই নেপাল কেমন লাগে? নেপাল তো ভালোই লাগতেছে, এয়ারপোর্টের লাস্ট চেকিং এর জন্য দাঁড়িয়ে রয়েছি, তারপর আমরা এয়ারপোর্টের বাইরে চলে যাব। সো দোকান, এই জায়গা থেকে সিম নিচ্ছি। এই অফার থেকে প্রথম অফারটা নিচ্ছি 7 দিনে 500 রুপিতে অফারটা। So, তারপর বাইরে চলে যাব। ডলার এই জায়গায় ভাঙাবো না, আজকে ডলারের রেটটা খুবই কম। নেপালের সকল কার্যক্রম শেষ, এখন আমরা চলে যাচ্ছি নেপালের ভিতরে ঘুরতে। দেখা যাক। এটা এয়ারপোর্টের বাহিরে, ফ্লাইট দেরি, তাই রাত হয়ে গেল। এখন আমরা যাব আগে আমার ভিসার মেয়াদ বাড়াতে, তারপরে দেন আমার গন্তব্যস্থান হোটেল খোঁজা। সো লেটস গো। নেপালের সৌন্দর্য দেখে নিন।
এটা হলো নেপাল এয়ারপোর্ট গেট। আমি এখন এয়ারপোর্টের ভিতর থেকে গেট দিয়ে বাহিরে বের হয়ে বাইক একটা নিয়ে তারপরে দেন আমি চলে যাব আমার গন্তব্যস্থানে। मेरा बांग्लादेशी फैन है ना, সরি। घूमने के लिए मेरा फैन आया था ইয়েস। बांग्लादेश से। হ্যাঁ, কাপ। খুবই সুন্দর জায়গা, বাইকে রাইড নিচ্ছি রাত্রেবেলা, শীতের রাত, চমৎকার। होटल भी इधर भी मिलेगा ना यार भाई, उधर होटल। हमेल का पास बसना है। यस यस, थामेल का बास। রাত্রে খাওয়ার জন্য আমি অর্ডার দিয়েছি নুডলস আর চাউমিন, আর কিছু পাইনি কারণ রাত অনেক হয়ে গেছে 12টা। আমার চাউমিন চলে আসছে। তো এই চাউমিনের প্রাইস পড়ছে 200 নেপালি টাকা, আর মোমোর প্রাইস পড়ছে 200 নেপালি। সো এখন খাবো, জায়গাটা খুবই সুন্দর, থামেলের মেন রোডে এটা। আমাদের মোমো চলে আসছে। নুডলসটা একটা খারাপ না, মোটামুটি ভালো। তো এখন মোমোটা টেস্ট করি, দেখি কিরকম হয়েছে। ভিতরে পুরটা অনেক বেশি আছে, খুবই গরম গরম। খেয়ে দেখি কেমন লাগে। সসটা দেখছেন? ও মাই গড, খুবই সুন্দর সস। মোমোটা বেস্ট। তো খাই, পরে কথা হবে। এইটা থামেলের নাইট লাইফ। এই জায়গায় আশেপাশে ক্লাব, স্পা সেন্টার সবকিছু পাওয়া যায়। তো কি বলবেন, সব খুবই জমজমাট একটা প্লেস। এই জায়গায় যত রাত হয় তত জমজমাট হয়। এখন রাত্রের 1:30 বাজে, দেখেন কি জমজমাট। That's why. আপনারা যদি কেউ আসেন তো এই জায়গাটাতে সবকিছু দাম বেশি, খাবার বলেন, থাকার জায়গা বলেন, সবকিছুর দাম বেশি। আমি আজকে রাত্রে একটা হোটেলে উঠছি যার প্রাইস 1000 নেপালি টাকা। কিন্তু এটা যদি আমি সকালে নিতাম তাহলে আমার প্রাইস পড়তো অ্যাটলিস্ট মিনিমাম 2000 টাকা। সো আমি রাত্রে অনেক রাত করে নিয়েছি, 12:30টার দিকে, এর জন্য আমার জন্য একটু কম। এই হলো শহরটা, খুবই সুন্দর শহর, খুবই চমৎকার শহর, দেখতে পারেন। এই হলো থামেল, মোটামুটি ঠান্ডা, তেমন ঠান্ডা না, খুবই সুন্দর একটি জায়গা। হ্যালো গাইস, এখন আমি আছি নেপালের শহর কাঠমান্ডু থামেলে। এই জায়গাটা খুবই সুন্দর, বাট এই জায়গাটা অনেকাংশে অনেকের জন্য সুন্দর না। সো থামেলের এটা হলো নাইট লাইফ। এই জায়গার নাইট লাইফটা খুবই চমৎকার, সবাই এনজয় করতেছে। অনেক মানুষ যারা আসলে ট্যুরিজম এরিয়াটাকে এরকম হওয়া দরকার আমি জানি না, বাট এই জায়গাটা একটু আমার জন্য ডিফিকাল্ট, যেহেতু দেশের বাইরে আমি ফার্স্ট ইন্ডিয়া, কলকাতা তো আমাদের বাংলাদেশ যেরকম, কলকাতা ঠিক এরকমই দেখলাম, কিন্তু নেপালের নাইট লাইফটা টোটালি আলাদা, ওয়েস্টার্ন কালচার বললেই বলা যায়। হ্যাঁ, তো এই জায়গায় আসার পর আমি হোটেল খুঁজলাম। এই জায়গায় সবকিছু কস্টিংটা মোটামুটি ভালো। আহ, আমি একটা সিঙ্গেল ডাবল বেডের রুম নিয়েছি, একজাস্ট ওয়াশরুম সহ, যা যদি আমি সকালে নিতাম তাহলে আমার 2000 টাকা মিনিমাম লাগতো। তো আমি রাত্রে নিচ্ছি দেখে আমার মোটামুটি 1000 টাকা মতো লেগেছে। তো এই জায়গার খাবার কস্টিংটাও মোটামুটি ভালো, অনেক ভালো। এক বেলা খেলে আপনি অ্যাটলিস্ট
600 কি 550 নিচে খেতেই পারবেন না, যা বাংলা টাকায় আপনার 450 নিচে আপনি অবশ্যই আশাই করতে পারেন না। আপনি যদি একটু মজাদার খাবার খেতে চান তাহলে তো আরো অবশ্যই 800-900 টাকা পড়েই যাবে। সো গাইস, আজকে খুবই টায়ার্ড, চলে যাব এখন, শুয়ে পড়বো। আমি হোটেলে যেয়ে বসে রয়েছি, হাঁটলাম, দেখলাম, কারণ এই জায়গায় কালকে থাকতেছি না, যার কারণে এই জায়গায় দেখলাম, থাকলাম। সো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো জায়গায়। সো গাইস, আজকে আমরা থামেল থাকলাম এই হোটেলটাতে, চলে যাব। আজকের আমরা থামেল থাকার উদ্দেশ্য নেই, এখন আমরা চলে যাব আদার্স আরেকটা সাইডে। এটা হলো আমাদের হোটেলের ভিউ, খুবই সুন্দর। দেখি এখন আমরা পোখারার উদ্দেশ্যে ইনশাল্লাহ আজকে রাত্রে রওনা দিব। আমরা চেক আউট করে দিব, যে হয়তো আমরা আজকে রাত স্টে করব না। এখন আমরা থামেল প্লাস আপনার কাঠমান্ডু শহর ঘুরে দেখব। সো লেটস গো। থামেলের হোটেল থেকে বের হয়ে একটি বাইক ভাড়া নিয়ে নিলাম। এখন আমরা যাব এয়ারপোর্টের সাথে আমাদের বিমান বাংলাদেশের অফিসে। তারপরে ওই জায়গা থেকে দেন আমরা ঘুরতে যাব নানান জায়গায়, নানান রকম স্পটে, যেগুলা আপনার কাঠমান্ডুতে আছে। সো লেটস গো, চলেন যেতে থাকি। यहाँ के नाम क्या है? राजा बखनी दरबार है। दरबार है। সামনে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর। গতকালকেও আসলাম টিকিটের ব্যাপারে কথা বলতে, আজকেও আসলাম, 2 দিনই লক, কেউ নাই, যার কারণে অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। তারা ফ্লাইট ডিলে করছে 3 ঘন্টা 3.5 ঘন্টা, যার কারণে আমার যেসব প্রসেসিং ছিল এই দেশে আসার, যেসব কাজ, সব প্ল্যান চেঞ্জ করতে হইল। কিন্তু তাদের অফিস এসে খোলা পাচ্ছি না, কি একটা অবস্থা। এই হলো, সব অফিস খোলা, অথচ আমাদের এটাই বললো, এই যে সব অফিস খোলা, সবগুলো খোলা, কি অবস্থা। এই হলো বাংলাদেশ বিমানের অবস্থা। তো কি আর বলবো। ওকে, আমরা এখন গিয়েছি पशुपति मंदिर, पशुपति मंदिर। यहाँ पर हम कुछ देर रुकेंगे, फिर चले जाएंगे। कितना देर रुकेंगे? 1 आवर 2 आवर। तो यार कुछ खाएंगे, नाश्ता करेंगे, नाश्ता करेंगे। अच्छा होटल पहुंचा एक नेपाल। यहाँ बात जगह की खासियत क्या है? इधर तो पशुपति मंदिर नेपाल का सबसे धार्मिक जगह है। नेपाल के सबसे धार्मिक जगह पशुपति। सभी इधर इंडिया का आदमी आता है, देखो सभी इंडियन है, सब इंडियन। अब इंडिया नेपाल का तो पासपोर्ट नहीं लगेगा ना, नहीं, एक ही देश रहता है, हिंदू। नहीं, आप लोग कॉल जाएंगे उधर तो चंद्रगिरी जाएगा तो बोला। আমি এখন আছি নেপালের এক ধার্মিক জায়গা, যেটা নেপালের সবচেয়ে বড় ধার্মিক জায়গা। এর পাশে একটি হোটেলে আছি। হোটেলে খাবারের প্রাইসটা অনেক বেশি। 4 পিস লুচি আর ডালবাজি 150 টাকা, একটি সিঙ্গারা 30 টাকা। फिर से बताओ तो क्या हो रहा है? ये अभी वर्तमान में होता है, जो बीए से पहले करते हैं ना, वही हो रहा है। अच्छा, और कुछ भी बता दो। এটা হলো তাদের বিয়ে করার আগে হিন্দুরা যে ব্রাহ্মণ থাকে তাদের রশি যে গলায় ঝুলায়, সেই কাজটি এই জায়গায় করা হচ্ছে। এছাড়া পুরো জায়গাটাই দেখতে পারতেছেন আমি কোথায়। অনেক গরম, তো নিয়ম মেনে জুতা খুলতে হইলো।
দেখছি প্রচুর গরম এই জায়গায়। হ্যাঁ, এই দেখেন এই জায়গায় আগুন জ্বলতেছে রাইট নাও। কালাঙ্গি যাएंगे, কালাঙ্গি কালাঙ্গি কালাঙ্গি। কালাঙ্কি থেকে চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থানে, যেখানটা খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই অসাধারণ, যা না দেখে আপনাদেরকে বলতে পারছি না। সো নেক্সট পর্বে আপনাদের সাথে থাকছে আরও খুব সুন্দর একটি দৃশ্য, সাথেই থাকুন।